আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে মোশাস টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যালগরিদম নিয়ে। অ্যালগরিদম অ্যানালাইসিসের একটা প্রথম অংশ হচ্ছে অ্যালগরিদম জিনিসটা কি। এই ভিডিওতে আমরা যেটা এক্সপ্লেন করার ট্রাই করবো। তো হোয়াট ইজ অ্যালগরিদম, তারপর হচ্ছে ডেফিনিশন, রাইট প্রপার্টিস, এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো শুরু করি। So first of all, এখানে একটা কোশ্চেন লেখা আছে, explain what an algorithm is, describe the main characteristics of an good algorithm with suitable example. ওকে, তো এই প্রবলেমটা সলভ করলে আমরা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া পাবো আর কি। সো অ্যালগরিদমের যে সংজ্ঞাটা এখানে ডেফিনিশনটা এখানে লেখা আছে, সেটা হচ্ছে an algorithm is a finite well defined sequence of unambiguous instructions। মানে হচ্ছে এটা হচ্ছে unambiguous instruction হতে হবে, that takes some input, যেটা হচ্ছে কিছু ইনপুট নিবে, প্রসেসেস ইট থ্রু আ সিরিজ অফ ওয়েল ডিফাইন্ড স্টেপস। আমাদের অ্যালগরিদমটার মধ্যে কিছু স্টেপস থাকবে, আর অবশ্যই ওয়েল ডিফাইন্ড হতে হবে এবং হচ্ছে ওইটা ফাইনাইট হতে হবে। হ্যাঁ, তো এই যে স্টেপ গুলোর মাধ্যমে আমাদের যে ইনপুট গুলো আমরা পেয়েছি এগুলোকে আমরা প্রসেস করব, প্রসেস করে and produces an output in order to solve a specific problem। আমরা যেই প্রবলেমটা সলভ করতে যাচ্ছি ওই প্রবলেমটা আমরা সলভ করবো এবং ওইখান থেকে আমরা মিনিমাম একটা আউটপুট আমরা নিয়ে আসতে পারি। আবার যদি আমরা একটু বুঝি, অ্যালগরিদম ইজ আ ফাইনাইট, অবশ্যই ফাইনাইট হতে হবে, ওয়েল ডিফাইন্ড, স্পষ্টত সিকোয়েন্স অফ আনএম্বিগুয়াস ইনস্ট্রাকশন হতে হবে, দ্যাট টেক সাম ইনপুট, প্রসেসেস ইট থ্রু আ সিরিজ অফ ওয়েল ডিফাইন্ড স্টেপস। আমাদের কাছে প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য কিছু স্পষ্টত আমাদের কাছে কিছু স্টেপস থাকবে, ধারাবাহিকভাবে কিছু সিকোয়েন্স ওয়াইজ আমাদের কিছু কাজ করতে হবে, and produces an output in order to solve a specific problem। সো আমরা যদি দেখি অ্যালগরিদমের হচ্ছে মেইনলি একটা ভালো অ্যালগরিদমের পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, প্রপার্টিস। আর এক্সপ্লেন করি। ফার্স্ট অফ অল হচ্ছে ইনপুট থাকবে, আউটপুট থাকবে, ডিফাইনেটনেস, ফাইনাইটনেস এবং হচ্ছে ইফেক্টিভনেস। ইনপুট বলতে আমরা কি বোঝাচ্ছি? ইনপুট বলতে বোঝাচ্ছি প্রত্যেকটা অ্যালগরিদমের জিরো অর হচ্ছে মোর ওয়েল ডিফাইন্ড ইনপুট হবে। আর শূন্যটাও ইনপুট হতে পারবে, তারপর হচ্ছে মোর ওয়েল ডিফাইন্ড ইনপুটও আমরা নিতে পারবো। সো আউটপুট, অ্যাট লিস্ট ওয়ান ওয়েল ডিফাইন্ড আউটপুট অবশ্যই আমাদের অ্যালগরিদমটা জেনারেট করতে হবে যদি আমরা ওইটাকে আহ, ভালো অ্যালগরিদম বলতে চাই। দেন হচ্ছে ডিফাইনেটনেস। ডিফাইনেটনেস কি? ইচ স্টেপ মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড আনএম্বিগুয়াস। আমাদের যেই স্টেপ গুলো আমরা লিখবো একটা প্রবলেম সলভ করার জন্য, ওই স্টেপ গুলা অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং স্পষ্ট হতে হবে, কোনো অ্যাম্বিগুইটি এখানে থাকা যাবে না। এই জন্য আমরা লিখছি ইচ স্টেপ মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড আনএম্বিগুয়াস। এটাকে আমরা বলতেছি ডিফাইনেটনেস। আর হচ্ছে ফাইনাইটনেস কি? ফাইনাইটনেস হচ্ছে মাস্ট টার্মিনেট আফটার আ ফাইনাইট নাম্বার অফ স্টেপস। নির্দিষ্ট একটা সময় আমাদের স্টেপ গুলা আমরা যখন অ্যাপ্লাই করব, আফটার দ্যাট একটা ফাইনাইট নাম্বার অফ স্টেপস এর পরে আমাদেরকে অবশ্যই এটা টার্মিনেট করতে হবে। আমাদের আমাদের সাধারণ ইনফাইনাইট যদি লুপ হয়ে যায় তাহলে হবে না, আমাদের অবশ্যই এখানে ফাইনাইট নাম্বার অফ স্টেপস, ফাইনাইট নাম্বার অফ টাইমস এর মধ্যে আমাদেরকে আমাদের অ্যালগরিদমটা কাজ করতে হবে, আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। এরপর হচ্ছে ইফেক্টিভনেস। ইচ স্টেপ মাস্ট বি বেসিক এনাফ টু বি ক্যারিড আউট ইনফাইনাইট টাইম বাই হ্যান্ড অর মেশিন। মানে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের প্রবলেমটা সলভ করতে পারতে হবে। ফাইনাইট টাইম অথবা এটা হাতে হতে পারে অথবা মেশিনে, বাট এটা এতটুকু সহজ হতে হবে, এতটুকু বেসিক এনাফ হতে হবে যাতে করে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। এটাকে আমরা বলতেছি হচ্ছে ইফেক্টিভনেস। ওকে, তো এতটুকু গেল বেসিক প্রিলিমিনারি কথাবার্তা। So, আমরা যদি একটু একটা উদাহরণ নেই, হ্যাঁ, So, আমরা দুইটা নাম্বার যোগ করতে চাচ্ছি। So, আমরা যখন দুইটা নাম্বার যোগ করবো, তো আমরা অ্যালগরিদম লিখছে, ফার্স্ট অফ অল হচ্ছে সাম করতে যাচ্ছি, একটা অ্যালগরিদম লিখতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদেরকে দুইটা নাম্বারের সামেশনটা আমাদেরকে দিবে আর কি। হ্যাঁ, সাম এ এন্ড হচ্ছে বি। ওকে, দুইটার আমরা সাম করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা ইনপুট কি নিব? আমরা যদি এ এবং হচ্ছে বি, এই দুইটা হবে আমাদের কি, এই দুইটা হবে হচ্ছে ইনপুট। আমাদের প্রসেস কি হবে? প্রসেসিং কি করবো আমরা? প্রসেসিং করবো হচ্ছে আমরা জাস্ট সামটা করবো, সাম মানে হচ্ছে এ এবং বি এর মাঝে আমরা সাম অপারেশনটা করে এটা সাম নামক ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করে রাখবো।
সো এত কিছু ভ্যারিয়েবল বোঝানোর দরকার নেই, জাস্ট আমরা সাম করতেছি এটা বুঝলেই হবে। সো দেন হচ্ছে আমরা রিটার্ন করব, কি রিটার্ন করতেছি, আমরা হচ্ছে সামটা রিটার্ন করতেছি। So আমি যেটা বোঝাতে চাচ্ছি অ্যালগরিদমে, সেটা হচ্ছে এখানে অবশ্যই অবশ্যই একটা ইনপুট থাকতেছে, এবং আলটিমেটলি আমরা আউটপুটও সাম, যে আউটপুটটা আছে ওই যে আউটপুটটা আমরা পাচ্ছি। এবং দেখো আমাদের এখানে বেশি স্টেপ ছিল না, আর আমরা বড় একটা সিস্টেম যখন ডিজাইন করব তখন আমাদের এখানে অনেক রকমের অপারেশন থাকবে, অনেক রকমের ফাংশনালিটি থাকবে, প্রসেসিং থাকবে। তো এগুলো আমাদের কাছে অবশ্যই আনএম্বিগুয়াস হতে হবে এবং হচ্ছে ক্লিয়ার হতে হবে, হ্যাঁ। তো দেন দেখো, ফাইনাইটনেস মাস্ট টার্মিনেট আফটার আ ফাইনাইট নাম্বার অফ স্টেপস। একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আমাদের আলটিমেটলি এই স্টেপস গুলা টার্মিনেট করবে, এবং প্রত্যেকটা স্টেপ এতটুকু বেসিক এনাফ হবে যাতে করে আমরা এটা আহ, হাতে অথবা মেশিন দ্বারা সলভ করতে পারি। এটা ছিল আমাদের 5 নাম্বার যে ক্যারেক্টারিস্টিক্স, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইফেক্টিভনেস। ওকে, তো আমাদের অ্যালগোরিদম এর একটা ভালো অ্যালগোরিদম বলতে পারি আমরা। তো দেন আমরা যদি আরেকটা বলি, এটা একটু মনোযোগ দাও, তাহলে আশা করি একটু রিলেট করতে পারবে। তো আমাদের কাছে যদি একটা অ্যারে থাকে, হ্যাঁ, যার সাইজ হচ্ছে 5, আমরা একটা সংখ্যা নিই। ওকে, আমরা হচ্ছে 5 সাইজের একটা অ্যারে নিলাম, যেটার মধ্যে 1 থেকে 10 থেকে 50 পর্যন্ত আমরা সংখ্যাগুলো নিলাম আর কি, 5টা সংখ্যা নিলাম। So আমরা চাচ্ছি, আমরা এটা সংখ্যা খুঁজতে যাচ্ছি লিনিয়ার সার্চের মাধ্যমে, ঠিক আছে। So আমরা খুঁজতে যাচ্ছি লেটস এখানে 40 আছে কিনা। তো আমরা এটার জন্য কি করতে পারি, আমরা একটা যদি ফর লুপ চালানো শুরু করি, লেটস সে I ইকুয়ালস টু 0 to I লেস দেন 5, I প্লাস প্লাস। আমরা ফার্স্ট অফ অল এখানে একটা ফ্ল্যাগ নিতেছি, যেটা বলতেছে আমাদের কি পজ বলতেছে, মানে আলটিমেটলি আমরা 40টা কোনো পাই নাই, আমরা শুরুতে পজ ধরে নিচ্ছি। দেন হচ্ছে আমরা ইফ, আমরা একটু ধরে নেই এ আর অফ আই ইকুয়াল ইকুয়াল, যদি আমাদের টার্গেট হয় তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো ফ্ল্যাগ, ফ্ল্যাগ ইকুয়ালস টু আমরা ট্রু করে দিব, এবং হচ্ছে আমরা ব্রেক করবো আর কি। ওকে, এতটুকু আমি বুঝাতে যাচ্ছি। দেখো, এটা, এই যে এটা এখানে আমাদের ইনপুট ছিল কি, এই যে অ্যারেটা, পুরো অ্যারেটা ছিল আমাদের ইনপুট। আফটার দ্যাট আমরা অবশ্যই একটা আউটপুট পাচ্ছি, যে আমাদের টার্গেট ভ্যালুটা আমাদের এই অ্যারের মধ্যে আছে কি নাই। যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, যদি না থাকে তাহলে হচ্ছে ফলস রিটার্ন করবে। ওকে, সো আমরা আলটিমেটলি একটা আউটপুটও পাচ্ছি। ওকে, দেন হচ্ছে এটা গেল আমাদের এক, এবং হচ্ছে 2 নাম্বার যে প্রপার্টিস, এই দুইটা গেল। দেখো 3 নাম্বার প্রপার্টিসটা বলতেছে কি, 3 নাম্বার প্রপার্টিসটা বলতেছে ডিফাইনেটনেস, ইচ স্টেপ মাস্ট বি ক্লিয়ার এন্ড আনএম্বিগুয়াস। দেখো এইখানে আমরা যতটুকু স্টেপ লিখেছি প্রত্যেকটা স্টেপ আমাদের কাছে ক্লিয়ার না, আমরা হচ্ছে একটা একটা করে ধরে ধরে খুঁজতেছি আর কি। আমাদের টার্গেট 40 না, সো 10 কি 40-এর সমান কিনা, তারপর হচ্ছে 20 কি 40-এর সমান কিনা, সমান না, তার মানে এই যে ইফ যেই ব্লকটা আসছে ব্লকের মধ্যে ঢুকবে না, 30 কি 40-এর সমান কিনা, 40 কি 40-এর সমান কিনা, হ্যাঁ সমান, তখন এই যে এই ব্লকটার মধ্যে ঢুকবে, প্লাগ ইকুয়ালস টু ট্রু করবে, আফটার দ্যাট হচ্ছে ব্রেক করে দিবে আর কি। সো এখানে শেষের দিকে আমাদের রিটার্ন করতে পারে আর রিটার্ন ফ্ল্যাগ, মানে ফ্ল্যাগের যে ভ্যালুটা আছে, ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস। ওকে, তো এটা রিটার্ন করবে আর কি। So আমাদের এখানে প্রত্যেকটা স্টেপ ছিল আনএম্বিগুয়াস এবং হচ্ছে ক্লিয়ার। এবং পরেরটা ছিল হচ্ছে ফাইনাইটনেস, মাস্ট টার্মিনেট আফটার আ ফাইনাইট নাম্বার অফ স্টেপস। দেখো এখানে আমরা লুপটা কিন্তু আলটিমেটলি 5 বার চালাইছি, 0 থেকে 4 পর্যন্ত। দেন হচ্ছে আমাদের অবশ্যই আমাদের যে স্টেটমেন্ট, যে স্টেপস গুলা অবশ্যই টার্মিনেট হচ্ছে। আফটার দ্যাট আমরা হয়তোবা ট্রু পাচ্ছি অথবা হচ্ছে ফলস পাচ্ছি। লেটস সে আমি যদি টার্গেট ভ্যালু এখন 60 করে দিই, আফটার যে এই যে 10 থেকে লিস্টটা পুরোটা খুঁজবে, খোঁজার পর হচ্ছে একবারও হচ্ছে এই ব্লকটার মধ্যে ঢুকবে না। আফটার দ্যাট আমাদের রিটার্ন করবে ফ্ল্যাগ, যেটা আমরা শুরুতে ইনিশিয়ালাইজ করছি ফলস, এবং শেষে আমাদের কিন্তু ফলসটা রিটার্ন করবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। দেন হচ্ছে ইফেক্টিভনেস। ইফেক্টিভনেস জিনিসটা কি, ইট জাস্ট মাস্ট বি বেসিক এনাফ টু বি ক্যারিড আউট ইন ফাইনাইট টাইম বা বাই হ্যান্ড অর মেশিন। একটা নির্দিষ্ট সময় ফাইনাইট টাইমের মধ্যে আমাদেরকে এটা অবশ্যই কি সলভ করতে পারতে হবে। এটা হয়তো বা আমরা হ্যান্ডের মাধ্যমে হাতে করতে পারতেছি, অথবা হচ্ছে আমরা মেশিন দিয়ে করি, বাট এটা অবশ্যই ফাইনাইট একটা টাইমের মধ্যে সলভ করা যেতে হবে। তো আমরা এটাকেও একটা কি ভালো অ্যালগোরিদম বলতে পারি, মানে হচ্ছে আমাদের অ্যালগোরিদম হবে, অ্যালগোরিদমের প্রপার্টিস গুলো এই হচ্ছে কন্টেন্ট করতেছে। সেম ভাবে আমরা অনেক রকমের অ্যালগোরিদম আমরা দেখবো, সেগুলোতে বেসিক অ্যালগোরিদম, আরো অনেক বড় সিস্টেমের জন্য আরো বড়